দর্শক, রাজধানীতে কিন্তু গাড়ির কালো ধোঁয়া রোধে পরিবেশ অধিদপ্তরের কর্তৃক যে কালো ধোঁয়া রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। দর্শক, এই ভ্রাম্যমাণ আদালত কিন্তু সকাল 10টায় শুরু হয় এবং এখনও পর্যন্ত চলছে। দর্শক, এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি 15টা গাড়িকে আসলে অতিরিক্ত কালো ধোঁয়ার দায়ে আসলে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। দর্শক, আমরা আছি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যে মোড়, সেই মোড়ে। এখানে কিন্তু 10টা থেকে এই গাড়ির যে কালো ধোঁয়া রোধে সেটি কিন্তু এই ভ্রাম্যমাণ আদালত আসলে পরিচালনা করছিলেন। এখানে ছিলেন 2জন ম্যাজিস্ট্রেট আসলে আদালত পরিচালনা করছেন। দর্শক, এই গাড়ির কালো ধোঁয়া যে হচ্ছে, সেই ধোঁয়া রোধে কিন্তু আসলে এই যে আইন আছে, সেই আইন অনুযায়ী প্রতিটি গাড়িকে আসলে জরিমানা করা হয়েছে। দর্শক, আমরা জরিমানাকৃত গাড়িগুলো দেখতে পাচ্ছি এখানে সামনে এখানে রাখা আছে। এই মোবাইল কোর্টের মাধ্যমে যে জরিমানা করা হয়েছে যে গাড়িগুলোকে, সেগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে রাখা আছে। দর্শক, দেখছিলেন এই কার্যক্রম কিন্তু সকাল 10টা থেকে আসলে শুরু হয়েছে এবং এখন কিছুক্ষণ আগেই কিন্তু আসলে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এ পর্যন্ত, যে গাড়িগুলো ছিল সেই গাড়িতে প্রায় 14টি গাড়ি আসলে গাড়িটিকে জরিমানা করা হয়েছে কালো ধোঁয়ার দায়ে। এই পরিবেশ অধিদপ্তর কর্তৃক বা পরিবেশ আইন অনুযায়ী আসলে এই জরিমানাগুলো করা হয়েছে বলে জানিয়েছেন এখানে কর্মরত দায়িত্বরত দুইজন ম্যাজিস্ট্রেট। তারা কিন্তু বলছিলেন এই বিষয়টি নিশ্চিত করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু যে চোখ করা কার্যক্রম সেটি কিন্তু আসলে চলমান রয়েছে এবং আমরা দেখছি তারা কিন্তু দর্শক, আমরা একজন গাড়ির চালক ভাই, কি মানে আমি চালক না, আমি কোম্পানির লোক। হ্যাঁ, বলেন। কি বিষয় আপনাদের? বিষয় হলো যে এই জায়গায় কালো ধোঁয়া চেক করছে, আমার গাড়ি একবারে 100% ভালো পাইছে, মানে 2-1% একটু ঝামেলা পাইছে, এই কারণে 1000 টাকা জরিমানা করছে। জি, যাদের বেশি পাইছে তাদের কেমন? বেশি পাইছে 5000, 10000 এরকম জরিমানা হয়েছে, 3000, 2000 এরকম জরিমানা করছে। এটা ভালো। আর মানে বাস তো আসলে তো হয়েছে কি ভাই, বাসের কালো ধোঁয়া আছে, এই ধোঁয়া আছে, সেই ধোঁয়া আছে, কিন্তু অটোর তো কোনো ধোঁয়া নাই। অটোর জন্য আমাকে পরিবহন শেষ। আমরা হয়তো বা 2-6 মাস আর থাকতে পারবো রোডে, এরপরে আপনার আল্লাহর রহমতে অটো টেসলা দিয়ে চলাফেরা করতে পারবেন। আমরা বাসের ব্যবসা গুছিয়ে চলে যেতেছি ভাই। ওকে ভাই, ধন্যবাদ। দর্শক, দেখছিলেন একজন যে বাস কোম্পানি রমজান যে গাড়ি, সেই গাড়ির যিনি কোম্পানির আছেন তিনি, তাকেও কিন্তু আসলে জরিমানা করা হয়েছে। তিনি বলছিলেন তাকে আসলে তার গাড়ির যে ধোঁয়া সেটি চেক করে আসলে কিছুটা যে গাড়ির যে ধোঁয়া সেটি আসলে তেমন পাওয়া যায়নি, যার কারণে কালো ধোঁয়া তেমন ক্ষতিকর কোনো পদার্থ পাওয়া যায়নি, যার কারণে তাকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। দর্শক, এই ছিল এই পরিবেশ অধিদপ্তরের যে ভ্রাম্যমাণ আদালত, সেই আদালতের সর্বশেষ খবর। এখন কিন্তু ভ্রাম্যমাণ আদালতটি শেষ হয়েছে এবং তারা কিন্তু এখন এই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন। দর্শক, এই ছিল